জন্মাষ্টমীর দিনের ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। সকালবেলায় উঠে তো গোপালরা বসে পড়েছে, গোপলাই আর কানু। আর এইটা ওদের ঠাম ম্যাচিং করে তিন ভাইয়ের পাঠিয়ে দিয়েছিল হলুদ রঙের। হ্যাঁ, সকাল সকাল সন্দেশও রেডি, মায়ের কোলে কোলে ঘুরছে হলুদ জামা পরে। তো ঠাকুর ঘরে এসে বসে পড়েছে মামার বাড়ির, মানে ওর দাদুর বাড়ির। বসে এই যে হামা দিচ্ছে মা লক্ষ্মীর সামনে ঠাকুর ঘরেতে। হ্যাঁ, আজ ও তো খুব ব্যস্ত, কারণ কি ওর গোপলাই দাদা আর কানু দাদার আজকে বার্থডে। তো তাদের মঙ্গল কামনা করে আজকে তো তাদের পুজো হবে। তো সে তাই উঠে পড়েছে, উঠে পড়ে খুব ব্যস্ত হয়ে সব কিছু করছে মায়ের কোলে কোলে। মা লক্ষ্মীর সামনে গোপলাই দাদা আর কানু দাদা বসে পড়েছে, তাদের পুজো হচ্ছে। পরের বছর ছোট্ট সন্দেশ হয়তো একটু বড় হয়ে যাবে, তখন গোপলাই দাদার আর কানু দাদার বার্থডেতে সেও নিজে বসে বসে অনেক কিছু আরও হাতে হাতে করবে। কিন্তু এই বছরেতে ও যে এতটা এক্সাইটেড ছিল, দেখেই তোমরা বুঝতে পারছো যে কী হচ্ছে কি না হচ্ছে। ঠাকুর ঘরেতে তো সে হামা দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছিল। সে প্রথম হামা দিতে শিখেছে মামা বাড়িতে এসে, হামা দিচ্ছে। এই পুজো হচ্ছে, এটা আমাদের ঠাকুর ঘর। মা লক্ষ্মীর পুজো হয় খুব বড় করে আমাদের। তো লক্ষ্মী পুজোর সময় তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও আনবো। হ্যাঁ, গোপাল দাদার আর কানু দাদার তো পুজো হয়ে গেছে, তাই ও শান্তির জল নিয়ে নিল। পুজো সমাপ্ত হলো। আজ গোপলাই আর কানু তো এখানেই থাকবে। তারপর পুজো শেষে সন্দেশ গোপলাই দাদার আর কানু দাদার প্রসাদটা কিভাবে খাচ্ছিল সেটা দেখে তোমাদের আনন্দের মন ভরে যাবে। আমার তো মা হয়ে আনন্দে মন ভরেই গেছিল, তাই জন্য নিজের প্রসাদটা রেখে দিয়ে আগে ওর ভিডিও করতে ব্যস্ত ছিলাম। গোপলাই দাদা কানু দাদা দিয়েছে তো, তাই জন্য এইভাবে খেতে হয়, দু হাতে নিয়ে খেতে হয়। খুব ভালো, খুব মিষ্টি হয়েছে। তো আবারও তো নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সন্দেশের ব্লগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।